বছরের মতো এবার আমরা দিদিও রয়েছে ট্রেনে। এখানে আমার ভাইও উঠলো আর আমরা চারজন মিলেই চলে গেলাম বিধাননগর। তো আমরা বিধাননগর নেমে গেছি সবাই, খেতে যাবো, ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের সবাই। মিয়া আমর থেকে আমরা চারজন মিলে খেয়ে নিলাম চিকেনের একটা আইটেম, নামটা আমি ভুলে গেছি। তো অটোতে উঠে গেলাম আমরা, এবার শিলিগুড়ি যাচ্ছি রিজার্ভ করে। শ্রীভূমিতে এসে গেছি আমরা, অটোটা রিজার্ভ করেছিলাম বলে একদম সামনেই নামিয়ে দিয়েছে, হাঁটতে হয়নি, ভীষণই ভালো ব্যাপার। কি জিনিস শ্রীভূমির প্যান্ডেলটা বাইরে থেকে তো সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর ভিতরটা আমার ভীষণই ভালো লেগেছে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাচ্ছে ভিতরটা কেমন করেছে। শ্রীভূমির এই দুর্গা প্রতিমা কিন্তু আমার প্রত্যেক বছরই ভীষণ ভালো লাগে। আর আমরা আসছি ভিতরে, ভালোই গরম লাগছে। শ্রীভূমি দেখা কমপ্লিট, এখন সবে 11:14 বাজে। সেটাই মনে হচ্ছে সবকিছু দেখে ফেলতে পারবো। শ্রীভূমি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছে, আবার অটো ধরবো। আকাশটা যে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই কিউট কানেরটা কিনলে ওটা হেভি পছন্দ হয়েছে। অনেক কষ্ট করে আবার একটা অটো পেলাম, অটো থেকে নেমে রোদের মধ্যে হাঁটছি, আবার দমদম পার্ক যাব। দমদম পার্কে প্রত্যেকবারই আমরা আসি ঠাকুর দেখতে, আর আমাদের প্রত্যেকবারই এদের এখানকার থিম ভীষণ ভালো লাগে, ভীষণই ইউনিক করে। এইবারও কিন্তু প্রচণ্ড ইউনিক একটা থিম ছিল, আমার ভীষণ ভালো লেগেছে থিমটা। আর তোমরাও বলো যে তোমাদের কেমন লেগেছিল এবার দমদম পার্কের প্যান্ডেলটা। এবারে মূর্তিটাও কিন্তু একদমই মানানসই এই থিমটার সাথে। তো দমদম পার্ক থেকে বেরিয়ে আমরা গোলা খেলাম, আগের বারও খেয়েছিলাম। তো তারপরে গেলাম ভারত চক্র, একদম পিছনেই রয়েছে এটা। ভারত চক্রের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে খুব সুন্দর সুন্দর ফটোও আসছিল, আমাদের প্রচুর ফটো ক্লিক করেছি। আর ভিতরটা তো সত্যিই অসাধারণ। আর কলকাতার কিন্তু এই মূর্তিগুলো আমার ভীষণ ভালো লাগে, দুর্গা প্রতিমাগুলো এক একটা এক এক রকম আর প্রচণ্ড ইউনিক, এত ভালো লাগে না দেখতে, কি বলবো। দমদম পার্ক আর ভারত চক্র দেখার পরে আমরা একটা উবের করে নিয়েছিলাম, যদিও কলকাতা এখন উবের মানে পুজোর সময় উবের করাটা ভীষণই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম টালাপোত্তায়, কারণ টালাপোত্তায় এবার শুনেছি ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছে, তো সেটা দেখতেই যাচ্ছিলাম আর কি। রাস্তা দিয়ে যেতে যেতে এই 3D স্ক্রিনটা দেখে আমার এত ভালো লেগেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। এখানে কিন্তু সকাল থেকেই প্রচন্ড ভিড় আর লাইন হয়ে গেছে। তো আমরা টালা প্রত্যয়ের মধ্যে ঢুকছি। এটা রাত্রে আসলে খেতে যাবো। হ্যাঁ তা ঠিক কইছি। একবার উপরে উঠতে হবে, তারপর আবার নিচে নামতে হবে। এখন থেকে প্রচুর লাইন রয়েছে। রাত্রে আসলে কি হতো ভাবতে হবে। ওখানটায় দেখ ফাঁকা। লাইন ঠেলেই আমরা ঢুকলাম ভিতরে। এখানে কিন্তু
প্যান্ডেলটা এমন করেছিল যে উপর থেকে নিচে নামতে হবে। আর আকাশটা আজকে সত্যি এত সুন্দর ছিল, মানে আমাদের ছবি তুলে স্যাটিসফাইড হয়ে গেছে আমরা। ভিতরটায় কিন্তু প্রচণ্ড অন্ধকার ছিল, অনেকে ভয়ও পেয়ে গেছিলাম আমরা। তো ভিতরটা অ্যাকচুয়ালি কাউকেই দেখা যাচ্ছিল না, মানে মুখ পর্যন্ত দেখা যাচ্ছিল না, এতটাই অন্ধকার ছিল। কিন্তু থিমটা যেমন ইউনিক, তেমন ভিতরে ডেকোরেশনটাও খুব ইউনিক ছিল। আর এই মূর্তিটাও আমার ভীষণই ভালো লেগেছে। হাওয়া খেয়ে বেরোলাম, ভিতরে এত গরম ছিল, একটু শুকিয়ে টুকিয়ে তাই আসলাম। ওখানে এত অন্ধকার, হ্যাঁ ওটা দেখালে ভালো হতো। এত বড় বড়ার পুদিনা পাতার চাটনি থেকে তো খিদে পেয়ে গেল। তো আবার আমাদের খিদে পেয়ে গেছে, আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে আবার চলে আসলাম আমরা হাতিবাগানের KFC-তে। KFC-তে খাওয়ার কমপ্লিট করার পরে আমরা আবার চলে আসলাম হাতিবাগান সার্বজনীন ক্লাবে। ওটা KFC মোটামুটি পাশেই ছিল, আমরা হেঁটেই সবাই চলে এসেছি। পায়ে তো আমাদের সবারই প্রচণ্ডই ব্যথা হয়ে গেছিলো, তার মধ্যেও হেঁটে হেঁটে তো দেখতেই হবে কিছুটা। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম হাতিবাগানের ঠাকুরটা দেখতে। শুনেছি এই প্যান্ডেলটাও নাকি ভীষণ ভালো হয়েছে, তো দেখা যাক। আর সকালেও এত ভিড়, আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এতটা ভিড় আর লাইন হবে। আর প্যান্ডেলটা সত্যি ভীষণ সুন্দর ছিল, ভিতরটা তো আমার খুবই ভালো লেগেছে। ডেকোরেশনগুলো সত্যি অসাধারণ ছিল। হাতিবাগানের ঠাকুর দেখার পরে আমরা চলে গেলাম ট্যাক্সি করে চোরবাগানে। ট্যাক্সি করেছিলাম, আমাদের কত দূরে নামিয়ে দিয়েছে, সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। এমনি সবার পায়ে ব্যথা হয়ে গেছে, তারপর আবার তো ফাইনালি চলে এসেছি চোরবাগানে। বাড়িটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। প্রতিবারের মতো এবারও ভীষণ সুন্দর হয়েছে। জীবনের দক্ষিণা বাতাস, জীবনের দক্ষিণা বাতাস। এবার কঠিন কঠোর চোরবাগান থেকে আবার আমরা করলাম ট্যাক্সি আর চলে আসলাম সন্তোষ মিত্র স্কয়ারে। চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার। তা কি করে জানবো, আমাদের হাতিকদার ছবি দিয়েছে এখানে, এখান থেকে বলে দিচ্ছি এখানে ছবি তাই ভাব এখানে ফটো তুলতে পারবো না, কি আর করা যাবে। রাস্তায় যেতে যেতে কিন্তু আরো দুটো প্যান্ডেল পেলো আমাদের সামনে। ফাইনালি আমরা চলে আসলাম সন্তোষ মিত্র স্কয়ার। সন্তোষ মিত্র স্কয়ার নিয়ে এবার পুজো একটু বেশি ভাইব ছিল, যদিও সামনে থেকে বেশ ভালোই লাগছিল দেখতে, আর রাত হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তবে শুনলাম ভিতরে যে সিজনাল কিছু একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যাই হোক কপালে ছিল না দেখার।
ये सब नहीं देखना था, यही सब दिखाएगा जब नया नया ऑफिस चला था। সন্তোষমতো স্কয়ার দেখে আমরা শিয়ালদা চলে আসলাম আর সেখান থেকে উঠে গেলাম ট্রেনে বাড়ি আসবো বলে। আমাদের জার্নি শেষ হলো, কি টায়ার্ড হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে, অনেকদিন পরে বেরিয়েছিলাম তো এই জন্য মনে হয় যায় না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ। বাই সবাইকে।